সবচেয়ে বড় যদি কোনো শোক আছে সেটা হচ্ছে পুত্র শোক। বাবা মা বেঁচে থাকতে থাকতে যদি সন্তান মারা যায় বা সন্তান বাবা মাকে ছেড়ে চিরতরে চলে যায়, সে ব্যথা কোনোদিনও বোঝা যায় না। ছোটবেলায় যদি বাবা মা মারা যায় অভাব হয়, দুঃখ হয়, কষ্ট হয়, কিন্তু কোনো বাবা মায়ের কোল ছেড়ে যদি তার সন্তান চলে যায় সে ব্যথা বোঝানো যায় না। বেঁচে থাকতে থাকতে মা বাবার কদর করতে শেখো, কারণ মা বাবা যে কি অমূল্য রত্ন, যখন চলে যাবে তখন কেঁদেও কুল পাওয়া যাবে না। আপনারা সবাই চৈতন্য চরিতামৃত পড়েছেন, চৈতন্য ভাগবত পড়েছেন। আমি একটা গ্রন্থ আপনাদেরকে সবাইকে কেনার জন্য অনুরোধ করব, উদ্ধব সংবাদ গ্রন্থের নাম। এই উদ্ধবের কথা যদি পড়েন, কেউ যদি উদ্ধব সংবাদ ভালো করে পড়ে তার চোখের জল বাধা থাকবে না, যদি প্রকৃত ভক্ত হয়। উদ্ধব কে ছিলেন? বৃন্দাবনে যখন কৃষ্ণ লীলা করার পর দ্বারকাতে গেলেন, ভগবানের সবচেয়ে প্রিয় বন্ধু ছিল উদ্ধব। উদ্ধব কৃষ্ণের মতোই অনেকটা দেখতে ছিল। কৃষ্ণ যেমন করে দাঁড়াতো উদ্ধব তেমন করে দাঁড়াতো, কৃষ্ণ যেমন বসন করতো উদ্ধব সে বসন করতো, কৃষ্ণ যেমন ভাবে কথা বলতো উদ্ধব সেভাবে কথা বলতো। কিন্তু একটা জায়গায় পার্থক্য ছিল, কৃষ্ণের ছিল প্রেম ভক্তি আর উদ্ধবের ছিল শুধুমাত্র পাণ্ডিত্য, প্রেম ভক্তি কিছু ছিল না। উদ্ধব প্রত্যেকদিন কৃষ্ণকে বলতো, কৃষ্ণ বৃন্দাবনবাসীদেরকে ছেড়ে চলে এসেছো, সুখে আছো তো, কত কাঁদার কি দরকার, কি এমন বৃন্দাবনে পড়ে আছে, কি প্রেম? গোবিন্দ উদ্ধবকে বলতো, উদ্ধব বৃন্দাবনে যে কি প্রেম আছে, যারা বৃন্দাবনে যায় নাই তারা বুঝে না। তাই উদ্ধবকে প্রেমের পাঠ পড়ানোর জন্য একদিন কৃষ্ণ বৃন্দাবনে পাঠিয়েছিলেন উদ্ধবকে, উদ্ধব একটু আমার বৃন্দাবনবাসীর খবর নিয়ে আসবে। উদ্ধব যেদিন বৃন্দাবনে গেছিল, নন্দালয়ে গেছে, দেখছে যেমন অনেক দিন ঘরটা পরিষ্কার করা হয় না। প্রত্যেক দিন নবনীর থালা হাতে লয়ে নন্দরানী দাঁড়িয়ে থাকে, জানে কৃষ্ণ আসবে না তাও হাতে নবনীর থালা লয়ে দাঁড়িয়ে থাকে। কেন? কখন আমার গোপাল আসবে আর গোপালের বদলে আমি এক ফোঁটা নবনী তুলি। আর নন্দরাজা কি করে জানো ভাইয়েরা? প্রত্যেক দিন একটা চিতা জালে নিজের প্রাণটাকে ত্যাগ করবার জন্য। কোন ভক্ত সারা জনম ভগবানকে ডাকার পরে বলবে, প্রভু আমার একতলা বাড়িটাকে দুতলা করে দাও, আচ্ছা ঠিক আছে করে দেবো। প্রভু আমার ছেলেটার ভালো জায়গায় চাকরি করে দাও, ঠিক আছে। কেউ যদি বলে, প্রভু আমাকে ইহ জগতের যন্ত্রণা থেকে মুক্তি দিয়ে দাও, ভগবান বলে, বাবা এটাও চাস, ঠিক আছে এটাও দিয়ে দিলাম। কিন্তু কোন ভক্ত যদি বলে, প্রভু তোমার প্রেম, ভগবান বলবে ওটি হবে না বাবা, আমি প্রেম ভক্তিটা লুকিয়ে রেখেছি আমার প্রিয় মানুষদের জন্য, যারা হলো বৃন্দাবনের প্রসূতি, যারা আমার বিরহে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে পড়েছে। আপনাদের সামনেই নবদ্বীপ, আপনাদের সামনে গৌরের কথা বলা মানে আমাদের ধৃষ্টতা মাত্র। আপনারা গৌরকে যতটা ভালোভাবে পেয়েছেন আমরা পাই নাই। এই নদিয়া প্রেমের ক্ষেত্র, নবদ্বীপ ভেনগ্রাম ত্রিভুবনে নাই, যেখানে জন্মিলেন আমার শ্রী চৈতন্য বসু। ছুটে যান নবদ্বীপের মাটিতে, কত বড় বড় বাবার ছেলে সবই কিছুকে পরিত্যাগ করে আজকে নবদ্বীপের মাটিটাতে ধুলাই গড়াগড়ি দিচ্ছে। কেন ধুলাই গড়াগড়ি দিচ্ছে? কারণ তারা বুঝেছে, রাধে গো আমার এ জন্মে তো হলো না, আমার এ জন্মে হলো না, আবার যদি কোনোদিনও মনুষ্য জন্ম নিয়ে বাংলার মাটিতে পাঠাও, আর আবার যদি কোনোদিনও মনুষ্য জন্ম নিয়ে হিন্দু কুলে পাঠাও, শুধু আমার একটা নিবেদন করার, শুধু আমায় চলো
ছাড়া চরণ ছাড়া কোনো না প্রভু গো নিতাই গৌর হরি হরি যেন আমায় চরণ ছাড়া চরণ ছাড়া করো না প্রভু গো যেন আমায় চরণ বলে ছাড়া আমায় করো না প্রভু গো শুধু চরণে আমায় একটু জায়গা দিও আমায় চরণে ছাড়া করোনা প্রভু গো আমি দিগা দিগা তোমার চরণে যাই প্রভু গো দিও দিও রাঙা চরণে চরণে রাঙা চরণে জায়গা দিও শোধয় জনবে প্রভুপতি জনবে গৌর হরি আমায় ওই চরণে বলে হরি জায়গা দিও শুধু দুটো নয়নে জলে দুটো নয়ন জলে বুক তোমার চরণে আমায় জায়গা জায়গা দিও ওই না নয়নের জলে আমার প্রভু গো আমি কেঁদে কেঁদে বলি দয়াময়
বিজতীয় ডাকা অগরাই বিনোদিনী, আমি যে তোমার তুহারিনী নারী লাহান সতীন। গোবিন্দ রাধারানীকে বললে, রাধে গো, তুমি কৃষ্ণ বলে কাঁদলে কি সুখ অনুভব করো? আমার বড় কৃষ্ণ বলে কাঁদার ইচ্ছে। রাধারানী বললেন, গো পরাণ বধূ, তুমি নিজেই কৃষ্ণ, তুমি আমার কৃষ্ণ বলে কি কাঁদবে? ভগবান বলে, রাধে গো, আমি কাঁদবো, কিন্তু এ যুগে নয়। যেদিন আমি নবদ্বীপে সোনার বাংলার মাটিতে যাব, আর নবদ্বীপের ভক্তিতে আমি ধুলাই গোড়া করে যাব, সেদিন আমি কেঁদে কাঁদার আমি কেঁদে কাঁদার ঋণী শোধ করিব রাধে। আমি কেঁদে কাঁদারে রে রাধে সতী করিব দুটো নয়ন জলে, দুটো নয়ন জলে বুকে ভাসায়ে আমি কেঁদে কাঁদার আমি শোধ করিব রাধে। ওই না নয়ন জলে নয়ন জলে বুক ভাসায় শুধু আমার নিবেদন আমার করা রইল। ওই না নয়ন জলে বুক ভাসায় তোমার তব ছাড়াই আমার আর কোনো না। আমারে মেনাতি কনা রইল শুধু আমায় চলো ছাড়া করোনা। আমারে মেনতি কনা রইল শুধু তোমার চরণে জায়গা দিও। রাধে জন্মে নয় জন্মে জন্মে শুধু আমাদের করা লাথিকে জন্মে নয় জন্মে জন্মে আমার এই নিবেদন করা রইল। কোন বলে আমার এই নিবেদন করা রইল। হরা
রাধে কৃপা কর বলে শুধু এই নিবেদন করা গো। রাধে কৃপা কর বলে এই নিবেদন করা রইল। রাধে কৃপা কর বলে শুধু এই নিবেদন করা রইল। আহায়ে জন্মে নয় জন্মে জন্মে এই নিবেদন করা রইল। আহায়ে জন্মে নয় জন্মে জন্মে এই নিবেদন করা রইল। আহায়ে জন্মে নয় জন্মে জন্মে এই নিবেদন করা রইল। ওগো রাধে তোমার ওই রাতুল চরণে নিবেদন করা রইল। নানায়ে জন্মে নয় জন্মে জন্মে চরণে ছাড়া কোনো না। আহায়ে জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া কোনো আহায়ে জন্মে নয় জন্মে জন্মে আমাদের নিবেদন করা রাধে কি কর বলে রাধে কি কর বলে বলে যে রাধে তোমার রাতুল চরণে নিবেদন করা রাধে তোমার রাতুল চরণে বলে নিবেদনে করা না নাই এই যুগে নয় প্রতি যুগে যুগে আহা এ যুগে নয় যুগে যুগে নিবেদন করা রইল। রাধে তোমার রাতুল চরণে নিবেদন করা রইল। রাধে তোমার রাতুল চরণে এই নিবেদন করা রইল। রাধে তোমার ওই রাতুল চরণে এই নিবেদন করা রইল। রাধে তোমার রাতুল চরণে এই জন্মে নই জন্মে জন্মে দিও দিও রাগা চরণ দিও এই জন্মে নই জন্মে জন্মে দিও দিও রাতুল চরণে দিও এই নিবেদন করা রইল। দিও না তো চরণে দিও এই জন্মে নই প্রতি জন্মে জন্মে রাধে তোমার রাগা চরণে এই নিবেদন করা রইল। রাধে তোমার রাতুল চরণে এই নিবেদন করা রইল। রাধে তোমার রে রাতুল চরণে এই জন্মে রাধে তোমার ওই রাতুল চরণে এই নিবেদন করা রইল। রাধে তোমার ওই রাতুল চরণে এই নিবেদন করা রইল। শুধু একই জন্মে নয় জন্মে জন্মে দিও দিও নাগা চরণ দিও একই জন্মে নয় জন্মে জন্মে দিও দিও তোমার ওই চরণ দিও এই নিবেদন করা রইল। দিও রাতুল চরণ দিও এই নিবেদন করা রইল। একবার নিতাই গৌর হরি বলে প্রেমানন্দে বাহু তোলে তাই গৌর হরি বলে বলে প্রেমানন্দে বাহু তোলে দিও দিও তোমার রাধে চরণ দিও এই গানও এখন সব জায়গায় পাবেন না বাবা, আর এই বাজনাও এখন সব জায়গায় পাবেন। জয় রাধে। এগুলো প্রকৃত কীর্তন। আপনাদের কয়েকটা জেলা এখনো পর্যন্ত কীর্তনটাকে বাঁচিয়ে রেখেছে। জেলা নদিয়া, মালদা, মুর্শিদাবাদ আর পূর্ব বর্ধমান, এই চারটে জেলাতে এখনো